হচ্ছে বাছা হয়েছে আর এইটুকু হয়েছে। চলো আজকে দুপুরে কি রান্না বান্না হয়েছে দেখি। ইজান, আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কারণ আজকে হলো সানডে। আর কালকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কালকে হচ্ছে আমি মায়ের বাড়ি থেকে ঘুরে চলে এসেছি। তো আজকে আর বাড়িতে থাকবো বলে, কারণ অনেকটা কাজ আছে। আর এখানটাতে দেখো সকাল সকাল উঠেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো ভাতটা বসিয়ে দেওয়ার পর এবার হচ্ছে আমি মানে কী বলবো, যে ফ্রিজে মাছ আছে সেটা কাটবো বাছবো। তো চলো আজ এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা ভালো লাগবে, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এখানে ফ্রিজে তোমাদেরকে মাছটা দেখাতে চলে এসেছি। এটা কি আজকে কাটতে হবে, এই যে দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না। এই যে এর ভিতরে দেখো ছোট ছোট মাছ আছে, এই যে। তো এটা কি এই যে এতটা পরিমাণে মাছ, জানি না কখন বাচ্চা টাচা হবে, কাটবো। তো চলো এইগুলো আগে ঘরটাকে গুছিয়ে নিই, চলো তারপর তোমাদের সঙ্গে এটা শেয়ার করব কীভাবে কাটছি না কাটছি। তো চলো আগে হচ্ছে আমি এটাকে ঢুকিয়ে রেখে দিলাম, তোমাদেরকে দেখাবো বলে নিয়ে এসেছিলাম। চলো আগে আমি ঘরটাকে গুছিয়ে নিই। তো দেখো তারপর আমি চলে এসেছি কিন্তু ঘরটাকে গোছাতে। তো দেখতেই পাচ্ছ আজকে যেহেতু সানডে, আর কালকে হচ্ছে আমি গতকালকে হচ্ছে মায়ের বাড়ি থেকে ঘুরে চলে এসেছিলাম, কারণ প্রত্যেক সপ্তাহ সানডেতে আমি যাই তোমরা জানো, কিন্তু এই সপ্তাহ স্যাটারডে গিয়েছিলাম। তার কারণ বাবু হচ্ছে ভীষণ ঝামেলা করছিল ওই দিনকে যাওয়ার জন্য, তো সেই জন্য আগের দিনকে ঘুরে চলে এসেছি। তো আজকে হচ্ছে সানডে, এই দিনটা স্বাভাবিক আমি ওখানেই কাটাই, তো আজকে বাড়িতেই কাটাচ্ছি। কিন্তু আমার মুখটা দেখলে বুঝতে পারবে যে সকালবেলা কিন্তু অনেকটা দেরি করে উঠেছি, আর আমার আজকে কেন জানি না মনটা একদম ভালো লাগছিল না, শরীরটা খারাপ লাগছিল। আর কি বলো তো, দেরি করে উঠলে না এমনিতেই শরীরটা খুব একটা ভালো লাগে না, যেন গাটা ভারী ভারী লাগে, কোনো কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু সবগুলোই তো করতে হবে, এগুলো না করলে আবার একদমই ভালো লাগবে না, আরও শরীরটা খারাপ লাগবে। যার ঘর যেমনই হোক না কেন সবগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখলে তাকে আরও সুন্দরভাবে লাগে দেখতে। তো তোমরা জানো যে আমার ঘরটা কিন্তু বিশাল বড় নয়, আর খুব লাক্সারিও নয়। তো সে যেরকমই হোক না কেন আমি সবসময় চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার। তো দেখো আমি সুন্দর করে কাঁথাগুলোকে গুছিয়ে নিয়ে এবার একটু একটু করে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আমার ওই ঘরের উপরটা দেখো এসিটার যে কভারটা ছিল সেটা আমার হাত থেকে পড়েই ভেঙে গিয়েছে। তো আর তারপর থেকে আর কভারটা লাগানো হয়নি। তো ইচ্ছা আছে সব কিছু আস্তে ধীরে এটাকেও কিছু একটা করার ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তোমরা সবটাই আমার ব্লগ দেখো, জানতে পারবে আমি কি করছি না করছি, সবটাই তোমরা জানতে পারবে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সুন্দর করে ঘরটা গোছানো হয়ে গিয়েছে। তো দেখো আমি সুন্দর করে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি, এই যে। এবার দেখো যেটা মেন জিনিস আজকের ব্লগে, তো দেখো সকালবেলা দেখতেই পাচ্ছ কতগুলো হচ্ছে পুঁটি মাছ, একদম ছোট ছোট এগুলো মাছ। তো কালকে হচ্ছে শ্বশুরমশাই এগুলো নিয়ে এসেছিলেন, তো কাল তো আমি ছিলাম না, সেভাবে করা হয়নি। তো এটা কিন্তু অনেকটা, ক্যামেরায় জানি না কতটা বোঝা যাচ্ছে, তবে কিন্তু অনেকটা পরিমাণে সকালবেলা ঘরের কাজবাজগুলো সেরে এইটা করতে কিন্তু আমার একদমই ভালো লাগছিল না, কিন্তু করতে তো হবে, যেহেতু অনেকগুলো মা একা তো পারবে না। সেই জন্য দেখো মা একটু ওই ঘষে দিচ্ছিল, আমি জাস্ট বটি দিয়ে একটু কেটে কেটে নিচ্ছিলাম। তো আর তোমাদের আর কাকে দেবো বলো তো ক্যামেরা ধরার জন্য, সেই জন্য তোমাদের দাদাভাইকেই বললাম যে একটু করে দাও। তো সে একটু করে দিচ্ছিল, আর বাবু তো ওদিকে খেলা করছে। আর সকাল সকাল, আর আমি সাধারণত এরকম ছোটো মাছ খুব একটা করি না, কিন্তু সবাই যখন বাড়ির খেতে ভালোবাসে তখন তো এগুলোকে করতেই হবে। তো সেই জন্য দেখো আমি আর মা দুজন মিলে হচ্ছে কাজটা করতে বসে গিয়েছি। এটা কিন্তু কাজটা করতে যতটাই কষ্ট হয় বা কঠিন বলে মনে হয়, কিন্তু খেতে ততটাই ভালো লাগে, খুব সুন্দর লাগে। সেই জন্য আমরা সময় নিয়ে করে নিচ্ছি, কারণ করতে হবে, এগুলো খেতে ভালোও লাগে। তো দেখো অনেকটাই কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো দেখো এগুলো করতে করতে কিন্তু আমার মুডটা ভালো হয়ে গিয়েছে, আমার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে। কাজ ফার্স্টে করতে ভালো লাগছিল না, তারপর করতে করতে যেই দেখছি যে অনেকগুলো হয়ে গিয়েছে, তখন তো হাসি আর আমার মুখে ধরছে না। চলো আজকে দুপুরে কি রান্নাবান্না হয়েছে দেখিয়ে দিই। এখানটাতে হয়েছে সাদা ভাত, আর এই যে এখানটাতে হয়েছে হচ্ছে ওই যে মাছ, ছোট ছোট মাছগুলোকে নিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে এই মাছটা, আর এই যে কিছুটা মাছ নিয়ে ভাজা করা হয়েছে। তো এটা দুপুরেই খাওয়া হবে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই।
তারপর দেখো হচ্ছে বিকালবেলা, দুপুরের পর তো তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি, কারণ অতগুলো মাছ কেটে আমার কিন্তু হাতে ভীষণই মানে কেটে কুটে গেছে যাকে বলে। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে হচ্ছে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, একটু রেস্টের দরকার ছিল, কারণ আজকের হচ্ছে আমি সকালে দেরি করে যেহেতু উঠেছি, তার মধ্যেও শরীরটা কেন জানি না ভালো লাগছিল না, কেন হয়তো একটু জ্বর জ্বর মতো ছিল, তো সেই জন্য ভালো লাগছিল না। তারপর দেখো বিকালবেলা হচ্ছে ঘুমিয়ে নিয়ে উঠেছি, উঠে হচ্ছে দুপুরের থালাগুলো বাসনপত্রগুলো সব ছিল সেগুলোকে হচ্ছে আমি একটু ধুয়ে নিচ্ছি। আর বাবু দেখো এখানে ক্যামেরার সামনে বারবার আসছিল, ওর হচ্ছে কাজ হচ্ছে আমাকে ডিস্টার্ব করা, এটা হচ্ছে ওর বিশাল একটা বড় কাজ। তো দেখো এখানে ভীম লিকুইডের কিছু একটা ও দেখছিল, ও পড়ছিল, ও তো আবার সব কিছুতে একটু পড়তে ভালোবাসে, তো সেটাই দেখছিল, চাপ ছিল, বিভিন্নভাবে আমাকে ডিস্টার্ব করছিল, তবে খুব একটা ডিস্টার্ব করে না, অন্যান্য বাচ্চাদের থেকে কিন্তু আমার বাবু ভীষণই শান্ত, তবু মায়ের কাছে তো একটু আধটু করবে। তো দেখো আমার মুখটা দেখলে বুঝতে পারছো আমার কিন্তু ঘুম থেকে উঠে একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, ঝটপট করে কাজবাজগুলো একটু পরে আবার ঠিক হয়ে যাবে, সবারই কিন্তু ঘুম থেকে উঠলে অতটাও ভালো লাগে না। তারপর বাবু তার মধ্যে থেকে অনেকগুলো গল্প করছিল, তারপর ওর সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে। সব থালা টালাগুলো আমি মেজে নিয়েছি, এবার বাবুকে নিয়ে একটু বাইরের দিকে ঘুরতে যাব, সব সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি, এবার যাব হচ্ছে বাবুকে নিয়ে একটু বাইরের দিকে ঘুরতে। তো চলো, দেখো ইজান যাচ্ছে হচ্ছে বিকালবেলা বাইরে ঘুরতে। ইজান, ইজান, চলো চলো বাইরেটা চলো, দেখি একটু খেলা করো ওখানে। বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর, এই যে দেখো খুব সুন্দর ওয়েদার। ইজান, কই যান ইজান? ইজান, ইজান তুমি এতে যাবে? পড়াশোনা হবে তো এবার? 2 মিনিট পরে গিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে চলো। তুই কী করছিস রে? নোংরা খাচ্ছে দেখি, দেখি তো নোংরা কেন খাচ্ছে রে? কি ওটা? মশা? ও ইজান এখন পড়ছে, এটা কি ম্যাজিক ওয়ার্ডস পড়ছে ইজান, এই যে ম্যাজিক ওয়ার্ডসের এই যে চার্ট খুলে নিয়ে পড়ছে এখন ইজান, তাই তো? ইজান এখন ম্যাজিক ওয়ার্ডসের চার্ট খুলে নিয়ে পড়ছে, এই যে এই যে এত বড় চার্ট খুলে নিয়ে ইজান পড়ছে। কোনটা কি বলতে পারবে? ওই বলো তো দেখি, এটা কি, এটা কি ম্যাজিক ওয়ার্ডস কি কি হয় বলো? হুম 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 হুম, তারপরে হুম, এই যে সরি এখানে আছে দেখো, সরি, এক্সকিউজ মি, প্লিজ, থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম, এগুলো হচ্ছে ম্যাজিক ওয়ার্ডস। হুম, কোনটা? এটা কি বলো? এটা বয়। হুম হুম, লেখাই। পড়ো। এখানে ঝুড়ি ভাজার একটা ঠোঙা নিয়ে বসেছে, এই যে ইজান এখন এ করছে, টিফিন করছে ঝুড়ি ভাজা আর এই মুড়ি, তাই তো? ঝুড়ি ভাজা খাওয়ার হচ্ছে বাহানা, বলে একটু মুড়ি দাও, ঝুড়ি ভাজা দাও, খাবো, ঠিক আছে? তো চলো ও টিফিনটা করে নিক, পড়তে পড়তে একটু একই হচ্ছে। তো দেখো বাবুর তো খাওয়াও হয়ে গেল, পড়াশোনাও হয়ে গিয়েছে, তো ভাবলাম আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাক। আর আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকলে ব্লগটা ছেড়ে দেওয়ার আগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা বেশি বেশি করে কিন্তু আমাকে ভালোবাসা কম দিচ্ছ, ভালোবাসা বেশি করে দাও। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট এভরিওয়ান।